আমি বলবো কথাগুলোকে সবাই হৃদয় দিয়ে ভালো করে অনুভব করবেন। এই যে আমরা বেঁচে আছি তাও কিন্তু ভগবানের কৃপাতে। বলবেন কেন? আরে আমি খাঁটি তো খাই। ভুল কথা। তুমি শুধু অর্থ রোজগার করলেই জীবনে বেঁচে থাকতে পারবে না যদি না ভগবানের কৃপা থাকে। এই মাটির মধ্যে যদি উর্বরতা শক্তি না থাকে কোনোদিন কোনো ফসল উৎপাদন হয় না। হবে কি? মাটিতে সবাই চাষ করে কিন্তু যদি উর্বরতা শক্তি না থাকে কোনোদিন কোনো ফসল ফলতে পারে না। আর ওই ফসল যদি না ফলে আমরা খাওয়া দাওয়া করে বেঁচে থাকতেই পারবো না। যদি না আমরা খাওয়া দাওয়া করে কেউ বাঁচতে পারবো? তাহলে এই মাটি যদি না থাকতো কোনো প্রাণী বাঁচতো? শুধু কি তাই? এই বাতাসের মধ্যে অক্সিজেন দিয়েছেন কে? দিয়েছেন অক্সিজেনটা। প্রত্যেক দিন আমরা 21,600 বার 21,600 বার এই শ্বাস প্রশ্বাসটা চলছে আমাদের। শাস্ত্রে সুন্দর করে লেখা রয়েছে, এই সংখ্যাটাও লেখা রয়েছে 21,600 বার। এই যে আমাদের শ্বাস প্রশ্বাসটা চলছে, যদি আমরা প্রশ্বাসটা বের করে দিয়ে গ্রহণ করতে না পারি সে কিন্তু মৃত। এই বাতাসের মধ্যে অক্সিজেনটা কে দিয়ে রেখেছে? শুধু কি তাই? সূর্যদেব যদি না উদিত হয় কোনো প্রাণী বাঁচবে? সূর্যের কৃপা ছাড়া, সূর্যদেব ছাড়া কিন্তু কোনো প্রাণী বাঁচতে পারে না। তাহলে এগুলোকে কে সৃষ্টি করেছে? কে করলো এই সমস্ত সৃষ্টি? কোন বৈজ্ঞানিক? বিজ্ঞান? প্রকৃতি? আরে আমরা তো ছোট্ট থেকে পড়ে আসছি কোন কর্ম কর্তা ছাড়া হতে পারে না। পৃথিবীতে এমন কোন কর্ম নেই যার পেছনে কোনো কর্তা নেই। প্রত্যেকটা কর্মের পেছনে কর্তা কিন্তু রয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ভাবুন, এবারে নিজেরাই ভাবুন, ভগবানের কৃপা ছাড়া আমরা একটা দিনও কি বাঁচতে পারবো? এরপরেও যদি আমরা ভগবানকে ভুলে যাই, ভাবতে হবে তুমি কিন্তু বিপদে পড়বে। কারণ 84 লক্ষ জনি, 84 লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম তুমি পেয়েছো, মানব জন্ম। এই জীবনে এসে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি। জন্মগ্রহণ করার সময় ভগবানকে কথা দিয়েছি, আমাকে সুন্দর করে পাঠিয়ে দাও এই পৃথিবীর মাঝে, আমি তোমাকে কোনোদিন ভুলবো না, তোমাকে কোনোদিন আমি ভুলে থাকবো না। সর্বদা সব সময় তোমাকে আমি স্মৃতিতে, আমার চিন্তনে, আমার মননে, আমার ধ্যানে সর্বদা বেঁধে রাখবো। কিন্তু এসে আমরা ভুলে গেলাম। এই জন্য হরিবাসরে আসতে হবে। আমরা যে যাই কর্ম করি না কেন কোনো অসুবিধা নেই। ভগবান সবাইকে সমান ভালোবাসে। কেউ ধরুন অনেক শিক্ষা লাভ করেছে, ভগবান তাকে বেশি ভালোবাসে, ভুল কথা। সে যদি একজন সাধারণ পথের ভিখারিও হয়, সে যদি একজন কৃষক হয়, সে যদি একজন সামান্য ব্যবসায়ী হয়, তাকেও যেমন ভগবান ভালোবাসে, একজন প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকেও কিন্তু ভগবান সমান ভালোবাসে। ভগবান সবাইকে সমান চোখে দেখে গো। তোমার প্রকৃত কর্ম হবে পৃথিবীতে এসে ভগবানকে স্মরণ করা। করে দেখুন, আপনি সমস্ত কর্মের মাঝে ভগবানকে নিয়ে এসে দেখুন, মনটাকে ভগবানকে দিয়ে দিন। শাস্ত্রে বলেছে ভগবানকে কি দিতে হবে? মন মনা ভব মদ ভক্ত মদ যাজি মং নমস্কুরু। ভগবান বলছে তোমাকে কিচ্ছু দিতে হবে না, শুধু মনটাকে আমায় দিয়ে দাও, তাহলেই তোমার জন্ম সার্থক হয়ে যাবে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আর কবে নিতাই চা ভজনিতা তোমেরা ভজনিতা একবার বদনে ভরে ভরে ভজনী আর
আর কবে নিতাই করুণা করিবে ওই আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে ওই সংসার সোনাম কবে তুচ্ছ হবে ওই সংসার বা সোনাম কবে তুচ্ছ হবে। আমরা পদাবলী আস্বাদন করছি।